ওয়েলকাম টু মাই নিউ চ্যানেল প্রাইমারি টিপস। আজকে তোমাদের সঙ্গে আলোচনা করব ক্লাস 3 আমার বইয়ের পাতাবাহার বইয়ের 130 থেকে 132 পৃষ্ঠা যে কবিতাটা আলোচনা করবো। যে কবিতার নাম হচ্ছে ঘুমিয়ে নাকো আর, বিমলচন্দ্র ঘোষ। তোমরা প্রথমে পুরো কবিতাটি ভালো করে পড়বে, তারপরে মানেটা বুঝে তারপরে কিন্তু তোমরা প্রশ্ন উত্তরগুলো করার চেষ্টা করবে। এটা হচ্ছে একটা গল্প যেখানে তেপান্তরের মাঠ আছে, দিগন্তহীন তেপান্তরের মাঠ যেখানে ঝিল্লেরা ঝিঝি করে ডাকে এবং অসত্য গাছে সেখানে হুতুম পেঁচা ডাকে। এই নিয়ে তোমাদের পুরো কবিতাটা আছে। তোমরা খুব ভালো করে পড়ে তারপরে প্রশ্ন উত্তরগুলো করার চেষ্টা করবে। ভিডিও শুরু করার আগে তোমাদেরকে বলবো, আমার যে পুরোনো চ্যানেলটা আছে মিডিয়ার ক্লাস, টেকনিক্যাল ফল্টের জন্য সেখানে ভিডিও দিতে পারছি না। তোমাদের কাছে রিকোয়েস্ট করবো, যারা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আছো অবশ্যই আমার নতুন চ্যানেল প্রাইমারি টিপস চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখো, যাতে যখন আমি নতুন নতুন ভিডিও আপলোড করবো যেন ভিডিওগুলো অবশ্যই সবার আগে তোমাদের কাছে পৌঁছে যায়। এর আগেও ক্লাস 3 আমার ভিডিও দেওয়া আছে, যারা এখনো দেখোনি ডেসক্রিপশন বক্সে লিংক দেওয়া আছে, ভিডিওগুলো তোমরা অবশ্যই চেক করে নেবে। চলো তাহলে শুরু করা যাক। দেখো প্রথম প্রশ্ন কি বলেছে, কে বুকে রূপকথা জড়িয়ে ঘুমে মগ্ন খোকন। কল্পলোক মানে কি? কল্পনার পৃথিবী। কল্পলোকের বর্ণনা, মানুষদের বর্ণনা দাও। কল্পলোকের মানুষরা কেমন হয় দেখো, কারোর চোখে চশমা আটা, কারোর মুখে দাড়ি, হাসলে কারো বেরিয়ে পড়ে ফোকলা দাঁতের মাড়ি। তারপরে প্রশ্ন কি বলেছে, কে চরকা কাটে? স্বপ্নগুলি চরকা কাটে। দিগন্তহীন মাঠটির নাম কি? তেপান্তরের মাঠ। ঝিল্লেরা কিভাবে ডাকে? ঝিমঝিম ঝিঝির ঝিঝির। নিঝুম রাতে অশোকসাকে কে চেঁচায়? হুতুম পেঁচা। জানালা দিয়ে কে মুখ বাড়ায়? রাজপুত্রের ঘোড়া। তার সাত পোশাক কীরকম? রাজপুত্রের ঘোড়া ঝালরের মুক্তা গাঁথা, মাথায় হীরের লাগাম মোড়া। কে কাকা পিঠের ওপর বসিয়ে কোথায় নিয়ে যেতে চায়? রূপকুমারীর রাজ্যে। কড়ির পাহাড়, হাড়ের পাহাড়, কিছু কোন দেশ? অচিন দেশ। সেখানে কে থাকে? সেখানে থাকে রূপকুমারী। এবার আমরা শব্দার্থগুলো দেখবো। দেখো, মগ্ন মানে কি? মগ্ন মানে যে ডুবে আছে বা তলিয়ে গেছে। কল্পলোক মানে কি? কল্পনার পৃথিবী। ফানুস মানে কি? কাগজের তৈরি বেলুন, যা তপ্ত বা গ্যাসের সাহায্যে আকাশে ওড়ানো হয়। ফোকলা মানে কি? যার দাঁত নেই বা দন্তহীন। চরকা মানে সুতো কাটার যন্ত্র। খেই মানে প্রান্ত বা শেষ। দিগন্ত মানে আকাশ ও পৃথিবীর মিলনস্থল বা দিকচক্রবাল। দিগন্তহীন মানে কি? বিস্তীর্ণ বা বিশাল। আর তেপান্তরের মাঠ মানে কি? রূপকথায় বর্ণিত বিরাট মাঠ। বিষণ্ণ মানে বিষাদগ্রস্ত দুঃখী। ঝিল্লি মানে কি? ঝিঝি। নিঝুম মানে নিঃশব্দ। হুতুম মানে পেঁচা। অসৎ শাকে মানে অসৎ গাছের ডালে। ঝালর মানে কাপড়ের তৈরি জিনিসের কারুকার্যময় বা কোঁচকানো প্রান্তভাগ। লাগাম মানে ঘোড়াকে নিয়ন্ত্রণের জন্য মুখে বাঁধা দড়ি বা রশি। ডাগর মানে বড় বড়। তারপরে দেখো, শব্দ ঝুড়ি থেকে উপযুক্ত শব্দ নিয়ে শূন্যস্থানে বসাও। কী হবে? কারুর চোখে চশমা আটা, কারোর মুখে দাড়ি। স্বপ্নবুড়ি চরকা থামায় হারাই সুতোর খেয়ে। নিঝুম রাতে কী হয়? হুতুম পেঁচায় হঠাৎ অশোক শাকে চেঁচায়। মুক্তাগাথা কী হয়? ঝালর মাথায় হীরের লাগাম মোড়া। থমথমে রূপ কথার দেশে, খোকন ঘুমে মগ্ন। তারপরে দেখো মেলাতে হবে। কি হবে? তেপান্তরের মাঠ, কড়ির পাহাড়, চোখে চশমা, অসৎ শাখা, অচিন দেশ। তারপরে দেখো কি বলেছে, এখানে বিমলচন্দ্র ঘোষ সম্পর্কে বলছে, সেটা তোমরা পড়বে। তারপরে দেখো কি, তুমি কি রূপকথার গল্প পছন্দ করো? হ্যাঁ, অবশ্যই পছন্দ করি। যদি পছন্দ করো, তুমি কেন পছন্দ করো লিখবে, যে সেখানে নানান রকমের তুমি ইচ্ছা মতো পাখি বা গাছপালাতে তুমি গল্প বানাতে পারো। কোনো রূপকথার কি তুমি শুনেছো? হ্যাঁ শুনেছি। কার কাছে শুনেছো? তাহলে এটা বলবে বয়স্কদের বা ঠাকুমাদের কাছ থেকে আমরা সাধারণত শুনে থাকি। তুমি কি স্বপ্ন দেখো? অবশ্যই স্বপ্ন দেখি। শেষ চাকা স্বপ্নটি তুমি বর্ণনা তোমার নিজের মতো করে লিখবে। তারপর বলেছে দেখো, এখানে কতগুলো প্রশ্ন দিয়েছে এবং তাদের উত্তর কিন্তু এখানে দেওয়া আছে। তোমরা কিন্তু উত্তরগুলো দেখে এই শূন্যস্থান যে বক্সগুলো দেওয়া আছে সেই বক্সগুলোতে তোমরা কিন্তু বসাবে। যখন প্রথমটা দেখো, ঝিঝি শব্দে কারা ডাকে? ঝিল্লি ডাকে। তাহলে উত্তরগুলো করে দেওয়াই আছে, তোমরা সেগুলো ভালো করে দেখবে। এই ধরনের নতুন নতুন ভিডিও পেতে হলে অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখো এবং ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করে দিও। তোমার ছোট্ট বন্ধুদের সঙ্গে শেয়ার করতে ভুলো না। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওর সঙ্গে। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, টাটা।